হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বরবাদের দ্বিতীয় গান নিঃশ্বাস অলরেডি প্রিমিয়ার হওয়া শুরু হচ্ছে। একসঙ্গে বসে চলো লাইভ রিয়াকশন করি, প্রিমিয়ারটা দেখি এবং চলো শুনে নেওয়া যাক বরবাদের দ্বিতীয় গান নিঃশ্বাস কেমন হলো। অলরেডি 2.9K মানুষ গানটা একই সঙ্গে প্রিমিয়ারে দেখছে। চলো আমরা লাইভ রিয়াকশন করি। আমি অলরেডি খুলে বসে আছি। চলো লেট স্টার্ট অ্যান্ড ইয়েস, চলো স্টার্ট। রিয়েল এনার্জি প্রোডাকশন, ওকে। বাহ, ওয়াও, লিরিক্যাল ভাবে ছেড়েছে। গুড। কেমিস্ট্রিটা দেখাচ্ছে শাকিব খান আর নিধিকা পাল, বেশ ভালো। বাহ 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 বাহ। রক অন। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, লেখা আমার। বাহ, ও ও, লাইনটা শুনলে তোমরা? প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তোমায় না পেলে দুনিয়া করবো ছাড়খাড়। ওফ, টিজারে যেরকম সংলাপটা ছিল। বাহ, লিরিক্যালটা ভালোভাবে প্রেজেন্ট করেছে তো। ও ও, এই দৃশ্যটা সেরা, এই সিনটা সেরা। শ্বাসে নাম তোমার, লেখা মনের ভিতরে। ও বরবাদ। বাহ বাহ বাহ, বেশ অন্যরকম ভাবে আমরা গানটা প্রেজেন্ট করতে দেখলাম। মানে আমি তো এটা ভাবতেই পারিনি যে এটা লিরিক্যাল ফরম্যাটে রিলিজ করবে। বাহ বাহ, বেশ ভালো। গানটার যা লিরিক্স, বিশেষ করে হুক লাইনটা, মানে প্রতি নিঃশ্বাসে নাম তোমার, লেখা আছে মনের ভেতরে, লেখা মনের ভেতরে। ঠিক আছে, মানে ওই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মেগাস্টারের যে ক্যারেক্টারটা, ওর মনের ভেতর থেকে যে কথাটা। মেগাস্টার মানে এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে আরিয়ান মির্জা, ওর মনের ভেতরে যে কথাগুলো সেটাকেই মানে কোথাও গিয়ে এই গানটার মাধ্যমে রূপ দেওয়া হয়েছে। এবং বেশ কিছু আমরা দৃশ্য দেখতে পেলাম, বিশেষ করে শাকিব ভাই যখন ওই সিগারেটটা ধরাচ্ছে, মানে আগুনটা নিয়ে সিগারেটটা যখন ধরাচ্ছে, সিগারেটটা যখন টানছে, ওই দৃশ্যটা ভাই সেরা। এগুলো হচ্ছে মাস ফিল দেয়। আমরা যারা ছোটবেলা থেকে মাস সিনেমার ভক্ত না, এই সমস্ত দৃশ্য কোথাও গিয়ে আমাদের সেই মানে লার্জ দ্যান লাইফ বা কোথাও গিয়ে সেই বিগ স্কেল ওরিয়েন্টেড মুভির যেরকম ফিল আসে সেই সিনটা দেখার সময়, ঠিক সেই কোথাও গিয়ে ফিলটাই দিল এই দৃশ্যটা। এবং ওই যে সেকেন্ড লুকটা মেগাস্টারের এজিল্লু মালদে, এবং সেখানে যেই লাস্ট মোমেন্টটা আমরা দেখতে পেলাম, জাস্ট ছবি স্টিল ইমেজের মাধ্যমেই পেশ করা হয়েছে। ভালো। দেখো, গানটার আমি একটু ক্রেডিট লিস্ট আমি দেখে নিই। গানটা যারা কম্পোজ করেছে, সিঙ্গার হচ্ছে এখানে জিএম আশরাফ, লিরিক্স অ্যান্ড কম্পোজার হচ্ছে জিএম আশরাফ, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে আদিব কাবির, মিউজিক মাস্টারিং করেছে আদিব কাবির। ভালো, খুবই ভালো। মানে একটু অন্য রকমের গান শুনলাম। প্রডিউসারের এটাই খুব ভালো লাগলো যে প্রডিউসার কিন্তু প্রথম থেকে একটা কথাই বলেছিল যে
এমনই গান আমরা রেখেছি বরবাদ সিনেমায়, যেই গানও অনেক চমক থাকছে এবং এরকম গান কেউ শোনেনি। আমার মনে আছে তুফান সিনেমায় তুফানের টাইটেল ট্র্যাকটাকেও ঠিক এরকমভাবে লিরিক্যাল ভাবে প্রেজেন্ট করা হয়েছিল। মনে করে দেখো, তুফান আসবে, তুফান প্রলয়ের একটা মানে লিরিক্যাল ট্র্যাকের মাধ্যমে মানে পেশ করা হয়েছিল। কিছুটা দৃশ্য থাকবে সিনেমা, আবার কিছুটা লিরিক্যাল, ঠিক সেরকমই, ঠিক সেই ফরম্যাটটাকে কিন্তু ইউজ করা হয়েছে এই গানটার ক্ষেত্রেও। এবং লিরিক্সের যে লাইন্সগুলো, ভালো করে হুক লাইনটা দেখো, মানে এখানে বোঝা যাচ্ছে আরিয়ানের কথাটার মাধ্যমে এই গানটাকে একটা রূপ দেওয়া হয়েছে, মানে আরিয়ানের যে কথাগুলো, ঠিক আছে? বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং, একটু অন্য রকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে গানটাকে। প্রথম থেকে যেরকম আমরা দেখছি, মানে এখানে ইদিকা পল, তারপরে মেগাস্টার, ওদের যে কেমিস্ট্রিটা, ওই কেমিস্ট্রিটাকে যেভাবে দেখানো হচ্ছে সেটা ভালো লাগলো এই গানটার মধ্যে, যেটুখানি ঝলক দেখতে পেলাম। এবং কোথাও গিয়ে এই যে আরিয়ান মানে এতটাই কি বলবো, মানে ভালোবাসায় পড়ে গেছে এই নিতুর প্রেমে, মানে ওকে ছাড়তে পারবে না, এবং ওকে যদি না পায় পুরো দুনিয়া বরবাদ, মানে বরবাদ করে দিতে পারে। যে ডায়লগটা, যে সংলাপটা আমরা টিজারে শুনেছি, এটাই অ্যাট্রাকটিভ, এটাই খুব ভালো লাগলো এই ইয়েটার মধ্যে, গানটার মধ্যে। যাই হোক, বেশ ইন্টারেস্টিং একটা গান শুনলাম, মানে একটু অন্য ধাঁচের গান, একটা আগুন জমজমান একটা মানে কি বলবো, সেই রক ব্যাপারটা রয়েছে গানটার মধ্যে। বেশ ভালো, খুব ভালো গানটা গেয়েছে জিএম আশরাফ। বাহ, দারুণ। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, হুক লাইনটা ওফ, সেরা সেরা, এই হুক লাইনটা আমার দারুণ লেগেছে। আচ্ছা, তোমাদের কি মন্তব্য গানটা শোনার পর? অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।